সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। কিছুদিনের মধ্যেই তোমাদের শুরু হয়ে যাবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর পরীক্ষা। আজকের ভিডিওতে নিয়ে এসেছি নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের সাজেশন নিয়ে। তবে সাজেশনটি শুরু করার আগে আমরা একটু পাঠ্যসূচি সম্পর্কে অবগত হয়ে নেব। দেখো, তোমাদের এবারে সিলেবাসে রয়েছে পরিমাপ, বল ও গতি, পরমাণুর গঠন। এই তিনটে অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে মোট 40 নম্বরের। দেখো, প্রশ্নের মান 2 এবং 3। ভৌতবিজ্ঞানে যেহেতু বড় প্রশ্ন আসে না 5 নম্বরের, সেই জন্য পাট পাট করে আসে 2, 3, 1 এ অনুযায়ী তোমরা একটু শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ে যাবে। তো আমি এখানে 2 এবং 3 নম্বরের প্রশ্ন তুলে ধরেছি, তোমরা অবশ্যই ভালো করে এই প্রশ্নগুলো করে যাবে। আশা রাখছি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। দেখো, 1 নম্বরে রয়েছে সাধারণ তুলাযন্ত্রের সুবেদী হওয়ার শর্তগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি তুলে ধরেছি। এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকেই করে যাও, অধিকাংশ স্কুলেই দেখবে কমন পাবে। তারপর রয়েছে সাধারণ তুলাযন্ত্র ও মাপনী চঙের সাহায্যে একটি অনিয়মিত আকারের কঠিন বস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করবে। 3-এ ধরেছি, দেখো, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে যাবে। এককবিহীন ভৌত রাশি কাকে বলে। তার পরবর্তী প্রশ্ন, একটি সাধারণ স্কেলের সাহায্যে একটি বইয়ের পাতার বেধ কিভাবে নির্ণয় করবে। তারপর রয়েছে রেদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি উল্লেখ করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অধিকাংশ স্কুলেই দিয়ে থাকে। তারপর রয়েছে আয়ন কাকে বলে, আয়ন কয় প্রকার ও কি কি। পরবর্তীতে রয়েছে ঘূর্ণন ও বৃত্তীয় গতির মধ্যে পার্থক্য লেখো। এটাও কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসে। তারপর রয়েছে আইসোবার, আইসোটোন, আইসোটোপের সংজ্ঞা দাও। তোমাদের একটা একটা করে আসতে পারে যে আইসোবার কাকে বলে উদাহরণ দাও এরকম, বা আইসোটোন কাকে বলে উদাহরণ দাও, বা আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও। এই অনুযায়ী তোমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্নে আসে এগুলো। ঠিক আছে। তারপরে রয়েছে নিউক্লিয় বল কাকে বলে, এর কিছু বৈশিষ্ট্য লেখো। তারপর 11 দাগেরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই সমীকরণটা ভালো করে দেখো, যে লেখচিত্রের সাহায্যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণটি প্রতিষ্ঠা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর রয়েছে মাত্রীয় সংকেত কাকে বলে। 13 নম্বরে তুলে ধরেছি ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কী। 14 রয়েছে মৌলের পারমাণবিক ভর ও একটি পরমাণুর ভর বলতে কি বোঝায়। তারপরে 15 দাগেরটাও দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে যাবে। লেখচিত্রের সাহায্যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্রটি প্রতিষ্ঠা করো। ওই দুটো সূত্রের মধ্যে একটা সূত্র কিন্তু অধিকাংশ স্কুলেই দিয়ে থাকে, তোমরা কিন্তু প্রত্যেকে ভালো মতন করে যাবে। তারপর রয়েছে, দেখো, 233 U92 এই নিউক্লিয়াসে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। এই যে দেখতে পাচ্ছ এই চিত্রটা, এটার মাধ্যমে তোমাকে কি করতে হবে, সেই ইলেকট্রন বিন্যাস যেটাকে বলা হয়, সেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোনটি সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তারপর রয়েছে ক্লোরিনের দুটি আইসোটোপ। দেখতে পাচ্ছ দুটো Cl 1735, ওটা আছে Cl 3717 হওয়া সত্ত্বেও ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 কেন হয়। তারপর রয়েছে বায়ু শূন্যস্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন, মানে বায়ু শূন্যস্থানে মানে বায়ু শূন্য জায়গাতে কেন এরোপ্লেন উঠতে পারে না। তারপর রয়েছে মাপনী চোঙের সাহায্যে তুমি 1 ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে। পরবর্তী প্রশ্নতে রয়েছে বল সংযোজনের সামান্তরিক সূত্রটি চিত্রসহ লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে যাবে। তো আমি এখানে মোট 20টি প্রশ্ন আলোচনা করলাম। আশা রাখছি এই প্রশ্ন কটা করে গেলেই তোমরা অধিকাংশ কমন পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে একটা লাইক দিতে এবং প্রিয় বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলো না। আর যদি তোমাদের এই ভিডিওটির পিডিএফ লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। ধন্যবাদ।